আমার জাতি, ও আমার কওম, দুনিয়া ছাড়ো, আল্লাহকে মানো, আখিরাত সাজাও, আল্লাহকে চিনো। কিন্তু না, তারা হুদকে মানল না। তারা স্লোগান উঠাইল, নাহনু আসাদ্দু মিন্না কুওয়া, 120 হাত লম্বা, 60 হাত প্রশস্ত আমাদের দেহ, 300 বছর বয়সে আমরা মুকাম্মাল জুয়ান যৌবনে পদার্পণ করি। এত ক্ষমতা পাওয়ার পরে, এত শক্তি আমাদের মাঝে থাকার পরে, নাহনু আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে বেশি শক্তি আর ক্ষমতার মালিক কে আছে? কে আছে আমাদের সাথে লড়াই করবে? ও হুদ, কার ভয় তুমি আমাদেরকে দেখাও? কে আল্লাহ? আল্লাহকে তো চিনি না, আমরাই তো বেশি ক্ষমতার মালিক, বেশি শক্তিশালী, আমাদের বাজুর সাথে লড়াই করে নেওয়ালা কে আছে? হুদ শুনাইতেছিল, শুনো, আল্লাহু আসাদ্দু মিনকুম কুওয়া, তোমরা যা ভাবতেছো যে তোমাদের শরীরে তো ওই আল্লাহই ক্ষমতা দিল, শক্তি দিল, তোমাদের চেয়েও মহাশক্তির আধার ওই আল্লাহ। আল্লাহকে মানো, আল্লাহর গোলাম হও, আল্লাহর কাছে মাথা নত করো। আজ জাতির মানুষেরা মানল না, হুদের বিরুদ্ধাচারণ করলো, হুদের বিপক্ষে দাঁড়ায় গেল। হ্যাঁ, আল্লাহ বলেন হুদ বুঝাও, বুঝলো না। তারা বলল, হুদ, যদি ওই আল্লাহ সত্য হয়, আল্লাহকে সৈন্য পাঠাইতে বলো, আমরা মোকাবেলা করব। আল্লাহ বলেন, সৈন্য আমি ফেরেশতাকে পাঠাই নাই এদের সাথে লড়াই করার জন্য। কি পাঠাইলাম? যখন আমার নাফরমান হলো, সাখরাহা আলাইহিম সাবা লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন পর্যন্ত এমন লু হাওয়া, এমন ঝঞ্ঝা বায়ু আমি আল্লাহ প্রবাহিত করেছিলাম কওমে আদের উপরে। এমন প্রবল বেগে বাতাস আসতেছিল। কওমে আদের মানুষেরা যে জনবসতিতে বসবাস করত, মরু এলাকার ভিতরে থাকত, বাতাস আইসা, ঝঞ্ঝা বায়ু আইসা কওমে আদের এক একটা মানুষকে জমিন থেকে উঠাইল, আকাশ পর্যন্ত নিয়ে গেল, আবার উল্টাইল, আবার জমিনের উপরে মারল। এইভাবে 7 রাত 8 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের উপরে আযাব নাজিল করেছিলেন। জমিন থেকে উঠায়া আকাশ পর্যন্ত নিয়া জমিনের উপরে নিক্ষেপ করলো, ঘাড়ের রগগুলাকে ছিঁড়তেছিল আর লাশ হয়ে পড়তেছিল। কোরআন বলে 8 রাতের পরে পরিণাম কি হয়েছিল? কাআন্নাহুম আজাযু নাখলিন খাবিয়া, খেজুর গাছ মরুভূমিতে কেটে রাখলে লাশগুলা যেভাবে পড়ে থাকে, কওমে আদের পুরা জনবসতি ঝঞ্ঝা বায়ুর আঘাতে ওইভাবে মৃত্যুবরণ করে লাশগুলা পড়েছিল। দেখেন নাই ক্যালিফোর্নিয়ায় আমেরিকার? আরে 2 দিন হইল আল্লাহর আযাব আর অগ্নি শিখা আর লু হাওয়া এমন ভাবে আল্লাহ প্রবাহিত করেছিলেন। তারা গাজা জ্বালিয়েছিল বোম দিয়া, আল্লাহ আসমানি আগুন দিয়া পুরা ক্যালিফোর্নিয়াকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ এটা দেখায়, দুনিয়া সাজাবা সাজাও, কওমে আদ যেমনে ধ্বংস হইল, যারা দুনিয়ার পিছনে দৌড়াবা পরিণাম এইটাই হবে। আল্লাহ বহু মাখলুকাত সৃষ্টি করেছেন, এর ভিতরে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষের মাথার উপরে শ্রেষ্ঠত্বের মুকুট রেখেছেন। কোরআন বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ কোনো এক জায়গায় 4 বস্তুর কসম করে বলেন, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জৈতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কার কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাইনি। 4 বস্তুর কসম করে আল্লাহ বলেন, তিনের কসম, জৈতুনের কসম, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কার শহর নিরাপদ নগরের কসম। বলো তোমার চেয়ে সুন্দর আমি কাকে বানাইলাম? কাউকে না। শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথার উপরে, সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানাইলেন তোমাকে। আল্লাহ এরপরে ঘোষণা করলেন, শুনো, উলাইকা হুম খায়রুল বারিয়া, যদি তুমি আমি আল্লাহকে মানতে পারো, আমার গোলাম হইতে পারো, আমার কাছে মাথাকে নত করতে পারো,
উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ ঘোষণা করলেন সমস্ত কায়নাতের মাঝে আমি তোমাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে দিই। ওই আল্লাহ যে মানুষকে শ্রেষ্ঠত্ব দিলেন, কেন দিলেন? আল্লাহ বলেন দিলাম এই কারণে দুনিয়ায় যে ধোঁকা এইটা বুঝো, আর আখিরাত যে হাকিকত, আখিরাত যে বাস্তব জীবন, আখিরাত যে তোমাকে সাজাতে হবে এইটাও বুঝে নাও। আল্লাহ কালামে পাকে কোরআনে ঘোষণা করেন, বলো আল হাক্কা আল হাক্কা আল হাক্কা। আল্লাহ সাইরেন বাজাইতেছেন, আওয়াজ উঠাইতেছেন, বলো বাস্তব জীবন কোনটা? আল হাক্কা, বাস্তব জীবন কোনটা? দুনিয়াও তোমার সামনে, আখিরাতও তোমার সামনে। বলো দুনিয়া এটা হাকিকত না আখিরাত হাকিকত? দুনিয়া এটা বাস্তব না আখিরাত বাস্তব? এবার আল্লাহ তাজ্জুবের সিগা নিয়ে এসে বলেন মাল হাক্কা। ইস্তেফহাম করে আল্লাহ বলেন মাল হাক্কা, বলো বাস্তব জীবন কোনটি? এবার আল্লাহ আরো শব্দকে বৃদ্ধি করে বলতেছেন ওয়ামা আদরাকা মাল হাক্কা, জানো কি তুমি বাস্তব জীবন কোনটা? সাইরেন বাজে আল হাক্কা আল হাক্কা আল হাক্কা। বাস্তবতার এক জীবন তোমার সামনে আসতেছে, বাস্তব এক জিন্দেগি তোমার সামনে আসতেছে, মহা সত্য এক জীবন তোমার সামনে আসতেছে। তোমরা দুনিয়াকে তো বাস্তব জীবন সাজায় নিলা, বানায় নিলা, দুনিয়ার ভিতরে ডুবে গেলা। তোমরা জানো না আদম দুনিয়ায় আসলো আর ঘোষণা করতেছিল মানুষ শুনো দুনিয়া ধোঁকা আখিরাত হাকিকত। নূহ আসলো শুনাইলো শুনো দুনিয়া ধোঁকা আখিরাত হাকিকত। ইব্রাহিম আসলো শুনাইলো দুনিয়া ধোঁকা আখিরাত বাস্তব জীবন। ইসমাইল আসলো শুনাইলো দুনিয়া ধোঁকা আখিরাত হাকিকত। मूसा আসলো শুনাইলো দুনিয়া ধোঁকা আখিরাত বাস্তব জীবন। ঈসা আসলো শুনাইলো দুনিয়া ধোঁকা আখিরাত হাকিকত। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলো শুনাইলো দুনিয়া ধোঁকা আখিরাত বাস্তব জীবন। সব নবীরা ঈসা শুনাইলো এই কথা, শুনো দুনিয়ার পিছনে যারা দৌড়াইতেছো শুইনা নাও, এই দুনিয়াটা ধোঁকার জীবন, আখিরাত বাস্তব জীবন, আখিরাত সাজাও। এইটা নবীরা শুনাইতেছিল। পক্ষান্তরে দুনিয়ায় কারুন আসলো, মালকে হাকিকত মনে করলো আর ঘোষণা করলো মাল জমা করো, মালেই বাস্তব জীবন, আখিরাত ধোঁকা। ফেরাউন আসলো শুনাইলো ক্ষমতাকে সাজাও, ক্ষমতাই বাস্তব জীবন, আখিরাত ধোঁকা। নমরুদ আসলো শুনাইলো শুনো দুনিয়ায় বাস্তব জীবন, আখিরাত ধোঁকা। আবু জাহাল আসলো আর শুনাইলো এটাও শুনো দুনিয়ায় বাস্তব জীবন, আখিরাত ধোঁকা। নবীরা শুনাইলো দুনিয়া ধোঁকা আখিরাত হাকিকত। আর দ্বীনের দুশমনরা শুনাইলো দুনিয়া হাকিকত বাস্তব জীবন, আখিরাত ধোঁকা। আখিরাত বলতে কিছু নাই। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। কাফেররা বলল মাওঈদ নামে কিছু নাই, আখিরাত নামে কিছু নাই, মৃত্যুর পরের জীবন নামে কিছু নাই। দুনিয়া সাজাও, দুনিয়া বানাও, দুনিয়ায় মত্ত হও, দুনিয়ায় পাগল হও। এবার আল্লাহ তোমাকে প্রশ্ন করেন কোরআনে, নবী মুহাম্মাদের উপরে কোরআন নাজিল কইরা বলো আল হাক্কা আল হাক্কা আল হাক্কা। বাস্তব জীবন কোনটা? তোমরা তো দুনিয়ায় হারাইলা, দুনিয়ার পিছনে দৌড়াইলা। আলেম হও, জালেম হও, দুনিয়াদার হও, তিজারতকারী হও, দুনিয়ার পিছনে দৌড়ানে ওয়ালা হও। সবাই বলতেছে দুনিয়া সাজাও, দুনিয়ার জন্য কিছু করো, দুনিয়ায় বাস্তব জীবন। আল্লাহ বলে আল হাক্কা, বলো হে নবী মুহাম্মাদের উম্মত দুনিয়া বাস্তব জীবন না আখিরাত। ওয়ামা আদরাকা মাল হাক্কা, জানো কি তুমি বাস্তব জীবন কোনটা? আল্লাহ বাস্তব জীবন কোনটা, বাস্তবতা কোনটি মানুষের জীবনে, দুনিয়া না আখিরাত, এটা বুঝানোর আগে আল্লাহ কয়েকটি স্বজাতির, কয়েকটি কওমের, কয়েকটি সম্প্রদায়ের ঘটনা শুনাইতেছেন। আল্লাহ এরপরে নিজেই বর্ণনা করবেন যে বাস্তব জীবন কোনটা, এটা আল্লাহই শোনাবেন।
কোরআনেই শোনাবে। এর আগে আল্লাহ সূরা হাক্কার ভিতরে বয়ান করেন, শোনো যারা দুনিয়াকে বাস্তব জীবন মনে করলো আর আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করলো, আখিরাতকে মিথ্যা বলল, দুনিয়াকে সত্য বলল, এদের আমি কি পরিণাম করেছিলাম শুনো। কাযযাবা সামুদ ওয়া আদুম বিল কারিআ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। কুরআন বলে আল্লাহ তাআলা কওমে আদ নামে এক জাতি পৃথিবীতে পাঠাইলেন। হ্যাঁ, বহু বছর পর্যন্ত তাদের হায়াতকে লম্বা করে দিলেন। তাফসীরের কিতাবে লেখে তাদের একেবারে জুয়ান হতে সময় লাগতো সালাসা মিআ সানা, 300 বছরে তারা পরিপূর্ণ যুবক হতো। 500 বছর, 1000 বছর, 800 বছর হায়াত পাইত। লম্বা ছিল 120 হাত, সিনাটা প্রশস্ত ছিল 60 জিরাআন, 60 হাত প্রশস্ত ছিল সিনা, 120 হাত ছিল লম্বা। শক্তি আর ক্ষমতার ভিতরে ছিল ওয়াঢেল। এত শক্তি পায়া, এত বড় দেহ পায়া, নবীর বিরুদ্ধাচারণ করল। আল্লাহ বলেন এই জাতির কাছে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি হুদ নামে এক নবীকে পাঠাইলাম, বললাম যাও এদেরকে বুঝাও আর বলো ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, ও আমার জাতি, ও আমার কওম, দুনিয়া ছাড়ো, আল্লাহকে মানো, আখিরাত সাজাও, আল্লাহকে চিনো। কিন্তু না, তারা হুদকে মানলো না, তারা স্লোগান উঠাইল নাহনু আসাদ্দু মিন্না কুওয়া, 120 হাত লম্বা, 60 হাত প্রশস্ত আমাদের দেহ, 300 বছর বয়সে আমরা মুকাম্মাল জুয়ান যৌবনে পদার্পণ করি। এত ক্ষমতা পাওয়ার পরে, এত শক্তি আমাদের মাঝে থাকার পরে, নাহনু আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে বেশি শক্তি আর ক্ষমতার মালিক কে আছে? কে আছে আমাদের সাথে লড়াই করবে? ও হুদ, কার ভয় তুমি আমাদেরকে দেখাও। কে আল্লাহ? আল্লাহকে তো চিনি না, আমরাই তো বেশি ক্ষমতার মালিক, বেশি শক্তিশালী, আমাদের বাজুর সাথে লড়াই করে নেওয়ালা কে আছে? হুদ শুনাইতেছিল, শুনো আল্লাহু আসাদ্দু মিনকুম কুওয়া, তোমরা যা ভাবতেছো যে তোমাদের শরীরে তো আল্লাহই ক্ষমতা দিল, শক্তি দিল, তোমাদের চেয়েও মহাশক্তির আধার ওই আল্লাহ। আল্লাহকে মানো, আল্লাহর গোলাম হও, আল্লাহর কাছে মাথা নত করো। আজ জাতির মানুষেরা মানল না, হুদের বিরুদ্ধাচারণ করলো, হুদের বিপক্ষে দাঁড়ায় গেল। হ্যাঁ, আল্লাহ বলেন হুদ বুঝাও, বুঝলো না। তারা বলল হুদ, যদি ওই আল্লাহ সত্য হয়, আল্লাহকে সৈন্য পাঠাইতে বলো, আমরা মোকাবেলা করব। আল্লাহ বলেন সৈন্য আমি ফেরেশতাকে পাঠাই নাই এদের সাথে লড়াই করার জন্য। কি পাঠাইলাম? যখন আমার নাফরমান হলো, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন পর্যন্ত এমন লু হাওয়া, এমন ঝঞ্ঝা বায়ু আমি আল্লাহ প্রবাহিত করেছিলাম কওমে আদের উপরে। এমন প্রবল বেগে বাতাস আসতেছিল, কওমে আদের মানুষেরা যে জনবসতিতে বসবাস করত, মরু এলাকার ভিতরে থাকত, বাতাস আইসা, ঝঞ্ঝা বায়ু আইসা কওমে আদের এক একটা মানুষকে জমিন থেকে উঠাইল, আকাশ পর্যন্ত নিয়ে গেল, আবার উল্টাইল, আবার জমিনের উপরে মারল। এইভাবে 7 রাত 8 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের উপরে আযাব নাজিল করেছিলেন। জমিন থেকে উঠায়া আকাশ পর্যন্ত নিয়া জমিনের উপরে নিক্ষেপ করলো, ঘাড়ের রগগুলাকে ছিঁড়তে ছিল আর লাশ হয়ে পড়তে ছিল। কোরআন বলে 8 রাতের পরে পরিণাম কি হয়েছিল? কাআন্নাহুম আজাযু নাখলিন খাবিয়া, খেজুর গাছ মরুভূমিতে কেটে রাখলে লাশগুলা যেভাবে পড়ে থাকে, কওমে আদের পুরা জনবসতি ঝঞ্ঝা বায়ুর আঘাতে ওইভাবে মৃত্যুবরণ করে লাশগুলা পড়েছিল। দেখেন নাই ক্যালিফোর্নিয়ায় আমেরিকার? আরে 2 দিন হইল আল্লাহর আযাব আর অগ্নি শিখা আর লু হাওয়া এমন ভাবে আল্লাহ প্রবাহিত করেছিলেন। তারা গাজা জ্বালিয়েছিল বোম দিয়া, আল্লাহ আসমানি আগুন দিয়া পুরা ক্যালিফোর্নিয়াকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ এটা দেখায় দুনিয়া সাজাবা সাজাও, কওমে আদ যেমনে ধ্বংস হইল, যারা দুনিয়ার পিছনে দৌড়াবা
পরিণাম এইটাই হবে। 500 বছর পার হয়ে গেল, তার পার্শ্ববর্তী এলাকায় জর্ডানের, মিশরের এই সকল এলাকার ভিতরেই 500 বছর পরে সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা পাঠাইলেন, নবীকে পাঠাইলেন সামুদের কাছে। ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা, সালেহ আসলো, সামুদ জাতিকে বুঝাইল, ও সামুদ, তোদের 500 বছর আগে আদ নামে এক জাতি আসছিল, জনবসতি, লোকালয়ে তারা ঘর বানাইছিল, আল্লাহকে চেনে নাই, দুনিয়া সাজাইতেছিল, আল্লাহ তাদেরকেও ক্ষমতা দিছিল, শক্তি দিছিল, কিন্তু আখিরাতকে ভুইলা দুনিয়ার পিছনেই তারা দৌড়াইতেছিল। ও সামুদ জাতি, তোমরা আল্লাহকে ভুইল না, আল্লাহকে মানো। সালেহকে জিজ্ঞাসা করলো, সালেহ, আজ জাতি কেমনে ধ্বংস হইল? তাই বাতাস আইসা জমিন থেকে উঠায়া ঝঞ্ঝা বায়ুর আঘাতে আল্লাহ সবাইকে ধ্বংস করে দিছে। সামুদ জাতি বলতেছিল, সালেহ, আমরা আর জনবসতিতে ঘর বানাবো না। কোথায় বানাবা? ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। কুরআন বলে এরা আর জনবসতিতে থাকলো না, আল্লাহকে মানে নাই, বললো মানবো না আল্লাহকে, থাকবো না জমিনে। কই থাকবি? পাহাড়ের ভিতরে গুহা নির্মাণ করে ওই গুহার ভিতরে আমরা বসবাস করব। বাতাস আইসা আমাদেরকে গুহা থেকে টাইনা বের করতে পারবে না, গুহার ভিতরে আমরা ঘর নির্মাণ করব। সামুদ জাতিকে আল্লাহ এমন টেকনিশিয়ান বানিয়েছিলেন, পাহাড় কাইটা 20 তলা, 25 তলা, 30 তলা পর্যন্ত ঘর নির্মাণ করতেছিল, পাহাড়ের ভিতরেই বসবাস করতেছিল। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় কাইটা ঘর বানাইলো, আর মরুভূমির ভিতরে এসে তাদের ইস্তিনজাগুলাকে পুরা করত। সালেহ বুঝাইলো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। মানলো না। আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম আলা বু'দাল লিসামুদ। কুরআন বলে ওয়ামাকারু মাকরা ওয়ামাকারু মাকরা ওয়ামাকারনা ওয়াহুম লা ইয়াশউরুন ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়াকাওমাহুম আজমাইন ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। কুরআন বলে যখন জালেম হয়ে গেল, আর এই সালের জাতি সামুদ আল্লাহকে ভুলল, আল্লাহর নাফরমান হইল। সালে বুঝাইতেছিল, আল্লাহর উটনিকে হত্যা কইরো না, আল্লাহ পাঠাইছে, এইটাকে সম্মান করো না। আতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাজ্জাবুহু ফাআরুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহর উটনি ধ্বংস কইরো না, মাইরো না, হত্যা কইরো না। আল্লাহ পাহাড় থেকে উটনি বাইর করে নিয়ে আসলো, বড়টাকে হত্যা করলো, ছোট বাছুরটা দৌড়ায়া পাহাড়ের ভিতরে ঢুইকা গেল। 3 আওয়াজ দিল, সালের কাছে আসলো, সালে, বড়টাকে তো হত্যা করলাম, বাচ্চাটা দৌড়ায়া পাহাড়ে চইলা গেছে। যাওয়ার আগে কি করছিল? 3 বার আওয়াজ দিল। সালে বলল, 3 দিন অপেক্ষা করো, এরপরে আল্লাহর আযাব আসতেছে। আল্লাহর সাথে নাফরমানি আল্লাহ বরদাস্ত করবে না। ওরা পাহাড়ে ঘর বানাইলো আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, এরপরেও আখিরাতকে মানে নাই, আল্লাহর গোলামিকে, দাসত্বকে মাইনা নাই। আল্লাহ 3 দিন পরে জিবরিলকে পাঠাইলো, জিবরিল যা পুরা সামুদ জাতিকে ধ্বংস করো। আল্লাহ কেমনে করব? বলে দাও ঝাঁকুনি, পাহাড় সহ ঝাঁকুনি দিল। ফাখাযাতহুমুর রাজফা, এমন ঝাঁকুনি আসলো, পাহাড়গুলো কাঁপতে কাঁপতে মানুষগুলো পাহাড়ের গুহা থেকে নিচে গড়াইয়া পড়তেছিল। জিবরাইলকে বলল, যাও আওয়াজ দাও, কামিন সাইহা, আল্লাহ বাতাস পাঠাবো না, ফেরেশতা পাঠাবো না, আওয়াজ দাও, তোমার চিৎকারেই যেন সব ধ্বংস হয়ে যায়। কামিন সাইহা, আল্লাহ আওয়াজ দিব তো দিব কয়টা? বলে এক আওয়াজ দাও। ফাসাহা সাইহা, জিবরিল এমন ভাবে আওয়াজ দিল, এমন গর্জন, জিবরিলের চিৎকার, আওয়াজ আর গর্জন শুনে ভয়ে সামুদ জাতির মানুষের কানের পর্দা ফেটে রক্ত বের হতে হতে ঝরতে ঝরতে পাহাড়ের ভিতরে লাশ হিসাবে পড়েছিল। এরাও যখন ফেরেশতার এক চিৎকারে ধ্বংস হয়ে গেল,
আল্লাহ এবার নবী মুহাম্মদকে ডাকে আর বলে হাল তারা লাহুম মিন বাকিয়া, ও নবী মুহাম্মদ, যারা সামুদ ছিল আর আদ ছিল, দুনিয়ায় আইসা অহংকারে ডুইবা গেল, আখিরাতকে ভুইলা গেল, দুনিয়াকে হাকিকত আর বাস্তব জীবন মনে করতেছিল, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, দেখেন কেউ এদের মধ্যে বেঁচে আছে কিনা। আল্লাহর নবী বলে আল্লাহ কেউ তো নাই। এরপরে আল্লাহ কওমে লূতকে পাঠাইলেন। লূত নামে এক সম্প্রদায় আসলো, উল্টা কাজে লিপ্ত হয়ে গেল, নারীদের কাছে গেল না, সমকামিতার বাজারকে গরম করলো। আল্লাহ ওইখানেও জিবরিলকে পাঠাইলেন, জিবরিল যাও ধ্বংস করো কওমে লূতকে, এরাও উল্টা কামে গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ কেমনে ধ্বংস করব? কয় যাও, কাজ যেহেতু উল্টা করে উল্টাই এই ধ্বংস করো। জিবরাইল আসলো, জর্ডানের পাশেই রাখা আছে 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার প্রশস্ত জনবসতির এক এরিয়া। কওমে লূত 100 কিলোমিটার এরিয়া নিয়ে বসবাস করত। জিবরাইল আইসা এইভাবে খোঁচা মারছে, জমিনের ভিতরে মাটি সহ জমিন থেকে উঠাইছে। জিবরিল বলে আখাযতু মিনাল আরদি রাফা'তু ইলা সামা, কওমে লূতের 100 কিলোমিটারের মাটি সহ আমি জিবরিল জমিন থেকে উঠায়া আকাশ পর্যন্ত নিয়ে গেলাম। সুম্মা কাল্লাবতু, এরপরে উল্টাইলাম, রামাইতু আলাল আরদে, জমিনের উপরে মারলাম, ফাসারা বাহরান মাইয়াতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তের জন্য কওমে লূতকে ডেড সি, মৃত্যু সাগরে পরিণত কইরা দিলাম। আল্লাহ দেখাইতেছেন, দেখো আমার নাফরমানির বাজার গরম করবা, গুনার বাজারকে গরম করবা, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবা, মুসলমানদের উপরে অস্ত্রবাজি করবা, বোমের পরে বোম ফেলাবা। আল্লাহ ইতিহাস শোনায়, আমি এদেরকে যেমনে ধ্বংস করছি তোমাদেরকেও ধ্বংস করতে সময় লাগে না। আল্লাহ শুনান, শুনো। জিবরাইল আসলো, আল্লাহ মানুষ তো বানাইলেন, মানলো না আপনাকে। এক পর্বে স্লোগান উঠাইল, আমরা আল্লাহকে মানবো না। আল্লাহ আপনি কি করবেন? কেমনে মানুষকে কন্ট্রোল করবেন? আল্লাহ বলে জিবরিল কেমনে কন্ট্রোল করব? তুমি কেন চিন্তা করো? জিবরিল শোন, ইন্নী খালাকতু মালাইকা, আমি আল্লাহ এমন এক ফেরেশতা সৃষ্টি করেছি, লাউ আমারতুহু, যদি ফেরেশতাকে নির্দেশ দেই, লা আকালা সাবা সামাওয়াতিন ওয়াল আরদা ওয়া মা ফিহিন্না বিলুকমা, 7 আকাশ 7 জমিন ধইরা এক লোকমায় ওই ফেরেশতা খায়া ফেলতে পারে। এত বড় ফেরেশতা বানাইছি, মানুষ মানবে না, মানে ধরবে আর ফেরেশতা এইভাবে চাপ দিবে, মানতে আমাকে বাধ্য। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আমি কতটুকু জানেন? আল্লাহর নবী বলে না রে জিবরিল, শোনাও তুমি কতটুকু। ইয়া রাসূলুল্লাহ হিনামা কুনতু, যদি আমি সোজা হইয়া খাড়া হই, সোজা হইয়া খাড়া হই, ইয়া রাসূলুল্লাহ রিজলি তাহতা সারা ওয়া রাশি ফাওকা সাবা সামাওয়াত, পাও চলে যায় 7 জমিনের নিচে, আমার মাথা চলে যায় 7 আকাশের উপরে। ইয়া রাসূলুল্লাহ লি সিত্তু মিআতি জানাহ, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে। আমি জিবরিলকে লাউ কাশাফতু জানাহ, লাউ কাশাফতু জানাহ, আমি জিবরিল যদি আমার 2 পাখাকে এইভাবে মেলি, লাগাত্তাল মাশরিকা ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পুরা পৃথিবী ঢেকে যায়। ইয়া রাসূলুল্লাহ এই 500 পাখার 498টা খোলার জায়গা থাকে না। আল্লাহ জিবরিলকে এত বড় কইরা বানাইলো, হ্যাঁ এত বড় বড় ফেরেশতা। আল্লাহ বলে তোমাদেরকে ধ্বংস করতে সময় লাগে না, মাঝে মাঝে দিয়া দেখান। জাকার্তায় মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার রাজধানী সুনামি দিয়েছিলেন আল্লাহ। 350 কিলোমিটারের ভিতরে ওই সুনামিতে আইসা একটা বিল্ডিং উঁচাভাবে দাঁড়ায় ছিল না, সব ধ্বংসলীলায় পরিণত হয়েছে। যখন অবাধ্য হয়ে যায় জাতি, আল্লাহ মাঝে মাঝে ধরে। আল্লাহ বলেন আদের কথা শুনলা, আমি আল্লাহর নাফরমান হইল, দুনিয়া সাজাইয়া আখেরাতকে ভুলল, ধ্বংস করলাম। সামুদ জাতির কথা শুনলা, দুনিয়া সাজাইল আখেরাতকে ভুলল, আমি ধ্বংস করলাম। লূতের কথা শুনলা, এই জাতীয় দুনিয়া সাজাইল, দুনিয়ায় মত্ত ছিল, আখেরাতকে ভুলল, আমি এদেরকেও ধ্বংস করলাম। ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া, শুআইবের কওম আসলো, জুলুমের বাজারকে গরম করলো, ব্যবসার ভিতরে ধোঁকা দিতেছিল। আল্লাহ বলেন ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া, শুআইবের কওম আসলো, নাফরমান হইল, আমি এই জাতিকেও ধ্বংস করলাম। আল্লাহ এরপরে বলেন ফিরআউনা জিল আওতাদ,
আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকশারু ফিহাল ফাসাদ। এরপরে ফিরাউন আসলো, জুলুমের বাজারকে গরম করলো, আনা রব্বুকুমুল আলার দাওয়া উঠাইলো, আমি এই রব। 400 বছরের ক্ষমতা পায়া ফিরাউন আল্লাহকে ভুললো, দুনিয়া সাজায়া মিশরের ভিতরে বিরাট বিরাট রাজপ্রাসাদ কায়েম করলো, আখেরাত সাজাইলো না। মুসাকে নবীদেরকে মিশর থেকে তাড়াইতে ছিল। অফিরাউন আসিল আওতাদ, জুলুমের বাজার গরম করনে ওয়ালা, নবীদেরকে মিশর থেকে তাড়ানে ওয়ালা, মায়ের বুকে ছোট ছোট বাচ্চাদেরকে কতল করনে ওয়ালা। এই ফিরাউনের ব্যাপারেও কোরআন বলে আমি আল্লাহ ফিরাউনকেও ধ্বংস করলাম। এরপরে আল্লাহ বলেন কেন করলাম, কেন? ফামা আল্লাহ বলেন কেন করলাম জানো? ফাশাও রাসূলা রাব্বিহিম ফাখাযাতহুম আখযাতার রাবিয়া। সবাই রাসূলদেরকে অমান্য করতেছিল, আমার দুশমনে পরিণত হইল, না আমাকে মানলো না আমার নবীদেরকে মানলো। আল্লাহ বলে এই কারণে সব জাতিগুলাকে ধ্বংস কইরা তোমাদেরকে বুঝাইলাম, দেখো দুনিয়া সাজায়া যদি আখেরাতকে ভুলো, দুনিয়া সাজায়া যদি আখেরাতকে পিছনে রাখো, দুনিয়া সামনে রাখো আর আখেরাতকে যদি বেমালুম ভুলে যাও, পরিণাম এদের মতো হবে। আল্লাহ বলেন ধ্বংস তো করলাম। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। এই সব জাতিকে ধ্বংস করার পরেও এদের জন্য চোখের পানি ফেলায়া আকাশ জমিনে কাঁদনে ওয়ালা, চোখের পানি ফেলানে ওয়ালা কেউ ছিল না। আল্লাহ বলেন ধ্বংস করলাম, পাপের রাজত্বকে এরা গরম করলো, সব ধ্বংস হয়ে গেল। এবার আল্লাহ বলেন আল হাক্কা। যারা বলছিল দুনিয়া সত্য, যারা বলেছিল দুনিয়াই বাস্তব, যারা বলেছিল দুনিয়াই হাকিকত, আল্লাহ শুনাইল এরা তো ধ্বংস হলো। এবার তোমরা বলো আল হাক্কা, বাস্তব জীবন কোনটি? মাল হাক্কা, মাল হাক্কা। সাইরেন বাজতেছে, আওয়াজ আসতেছে, মাল হাক্কা, বলো বাস্তব জীবন কোনটা? এবার আল্লাহ আরো তাজ্জুবের সিগা ব্যবহার করে বলেন ওয়ামা ওয়ামা আদরাকা মাল হাক্কা। ও নবী মুহাম্মাদের উম্মত, বাস্তব জীবন কোনটা তুমি কি জানো? না। এবার আল্লাহই শুনান, ফাইদা নুফিখা ফিস-সূর। বাস্তব জীবন কোনটা শুনো? ফাইদা নুফিখা ফিস-সূর নাফখাতু ওয়াহিদা। যখন সিংগায় ফুৎকার আসবে, বাঁশি বাজবে, সাইরেন আসবে, আওয়াজ হবে, নাফখাতু ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। আল্লাহ বলেন যখন সাইরেন বাজবে, আওয়াজ আসবে, সিংগায় ফুৎকার হবে, পাহাড় গুলা ধুলিকণার নাই উড়তে থাকবে। ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াদারুহা কান সফসফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। আল্লাহ বলেন হাকিকত কোনটা জানো? যখন সিংগায় ফুৎকার হবে, ইদা শামসু কুবিরাত, সূর্য আলো হারিয়ে ফেলবে, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, পৃথিবীর বুকে আলো থাকবে না। এই অন্ধকার পৃথিবীর ভিতরে ওয়াইদান নুজুমান কাদারাত, ওয়াইদান নুজুমান কাদারাত, নক্ষত্রগুলা খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের ভিতরে আগুন জ্বলতে আরম্ভ করবে। আল্লাহ বলেন, কুরআন বলে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযাম। ওই সিংগার ফুৎকারের সাথে সাথে আকাশ জমিন প্রকম্পিত হইতে থাকবে, আওয়াজ আসবে, মানুষ দৌড়াবে। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। তুমি দেখবা নবী মুহাম্মদকে আল্লাহ বলেন, নবী মুহাম্মদ ওই দিনের পরিণাম কি হবে? দুধ পিলানে ওয়ালি নারী বুক থেকে ধইরা বাচ্চাটাকে নিক্ষেপ করবে। ওই দিন কুকিল কুক ভুলে যাবে, আলেম এলেম ভুলে যাবে, নৌহা ভুলে যাবে, কাতেব তার লেখাকে ভুলে যাবে, বক্তা তার আলোচনাকে হারিয়ে ফেলবে, জ্ঞানী তার জ্ঞানকে হারিয়ে ফেলবে। সবাই পরেশান হয়ে দৌড়াবে। তারাও নাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত অতদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। ওই সিংগায় ফুৎকারের ভয়ঙ্কর আওয়াজে গর্ভবতী নারীর গর্ভ খসে পড়বে। সব যখন তছনছ হতে আরম্ভ করবে, আকাশ ভেঙে দ্রিম দ্রিম করে জমিনের উপরে পড়বে। আল্লাহ বলেন ওই কিয়ামত মাতাতিস সামাউল উলা, প্রথম আকাশের মৃত্যু হয়ে যাবে, জমিনের উপরে ভেঙে পড়বে। মাতাতিস সামাউস সানিয়া, দ্বিতীয় আকাশের মওয়াত হবে, জমিনের উপরে ভেঙে পড়বে। মাতাতিস সামাউস সালিসা,
তৃতীয় আকাশ ভেঙে পড়বে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ জমিনের উপরে ধ্রিম ধ্রিম করে ভেঙে পড়বে। আল্লাহ বলেন ওয়াউমা নুসাইয়িরুল জিবাল, ওই দিন আমি পাহাড়গুলোকে উড়াইতে থাকব, তুলার মতো উড়তে থাকবে। একদিকে অন্ধকার, মানুষ পাগল হয়ে ছুটতে আরম্ভ করবে, সমুদ্রে আগুন জ্বলবে, আকাশগুলো ভেঙে পড়বে, নক্ষত্রগুলো খসে পড়বে। আল্লাহ বলেন ওয়াতারাল আরদা বারিসা, 40,000 বছর এইভাবে চলতে থাকবে। এরপরে আমি আল্লাহ জমিনকে সমতল করে দিব। ওয়াহাশারনাহুম, এই জমিন সমতল করব, আরাফার ময়দানকে লম্বা করব, কিয়ামত কায়েম হবে। ওয়াহাশারনাহুম, আল্লাহ বলেন আমি তোমাদের মাহশর ঘটাবো, তোমাদেরকে জমিন থেকে বের করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা, কেউ মাটির নিচে পলায়ে থাকতে পারবে না, সবাইকে ওইখানে আসতে হবে। আল্লাহ বলেন ওই দিন জমিন সমতল করার পরে রব আসবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ আসবেন কাতারে কাতার ফেরেশতা নিয়া, ওয়াল মালাকু আলা আরজাইহা, আল্লাহর চতুর্পাশে ফেরেশতা থাকবেন, জিবরিল ডানে, মিকাইল বামে। আল্লাহ আসবেন, চিৎকার দেবেন, ঘোষণা করবেন ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, ফেরেশতারা যাও যাও জান্নাত সাজাইতে থাকো আমাকে মাননেওয়ালা বান্দাদের জন্য। অবুররাজাতিল জাহিম লিল গাওয়িন, ফেরেশতারা দৌড় লাগাও, জাহান্নামকে টানো। ওই দিন ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, জাহান্নামকে টানা হবে। কেমনে টানবে? রাসূল বলেন জাহান্নামের 70,000 লাগাম হবে। তাজুরহু 70,000 মিনাল মালাইকা, এক এক লাগাম ধইরা 70,000 ফেরেশতা টাইনা জাহান্নামকে কিয়ামতের মাঠের দিকে নিয়ে আসতে থাকবে। আল্লাহ আসবেন কাহারিয়াত নিয়া, গুসা নিয়া, রাগ নিয়া, জাহান্নামকে টেনে যখন ফেরেশতারা টানতে থাকবেন 70,000 শিকল, এক এক শিকল টানবে 70,000 ফেরেশতা। ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, কিয়ামতের মাঠের দিকে টেনে আনা হবে। ওই দিন জাহান্নাম তাকাদু তামায়াযু মিনাল গাইজ, গুসায় জাহান্নাম ফেটে পড়বে। জাহান্নামের গর্জন, আওয়াজ, স্ফুলিঙ্গ এমন ভাবে কিয়ামতের ময়দানকে প্রকম্পিত করবে, জাহান্নামের অগ্নিশিখাগুলো উপরের দিকে উঠবে। আল্লাহ বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ফেরেশতারা আসো, কিয়ামতের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়া পুলসিরাত কায়েম করো, আর জাহান্নামের ওই পারে জান্নাতকে রাখো। পুলসিরাত পাড়ি দিয়া সবাইকে ওই পারে পৌঁছতে হবে। ওই পুলসিরাতকে জাহান্নামের উপর দিয়া কায়েম করা হবে। ওই যেদিন আল্লাহ আসবে, মাহশর কায়েম হবে, তুমিও উঠবা হুফাতান উরাতান গুরলা, বিবস্ত্র অবস্থায়, খালি পায়ে, বিবস্ত্র অবস্থায় তুমি উঠবা, চিৎকার উঠাবা, মাথার উপরে সূর্য আসবে, জাহান্নামের গর্জন চলতে থাকবে, আল্লাহর গুসা, কাহারিয়াত, রাগের এক রূপ চলতে থাকবে। ওই অবস্থায় সবাই যখন পরেশান হয়ে যাবে, আল্লাহ বলে আল হক, বলো বাস্তব জীবন কোনটা? দুনিয়া তো কাটাইলা, দুনিয়া তো খেললা, দুনিয়া তো তামাশার ভিতরে ডুইবা গেলা। আল হাক্কা, বলো বাস্তব জীবন কোনটা? হাদিহিল হাক্কা, এইটাই বাস্তব জীবন। যেদিন আমি আসবো, যেদিন তোমরা উঠবা, যেদিন জান্নাত আসবে, যেদিন জাহান্নামকে টানা হবে, যেদিন পুলসিরাত কায়েম করা হবে, আল্লাহ বলেন ওইটা হলো বাস্তব জীবন। ওই বাস্তব জীবনের ভিতরে সফলতা কে পাবে? যার হাতে ওই দিন আমলনামা আসবে, ডান হাতে আমলনামা আসবে, দেখাবে দেখো, মুকরাউ কিতাবিয়া, দেখ 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 আমি আজকে পাশ হয়ে গেলাম, আল্লাহ আমাকে সফলতায় পৌঁছে দিল। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম রবের কাছে আসতে হবে, জানতাম আখিরাতেই হবে হাকিকত, আখিরাতেই হবে বাস্তব জীবন। এর জন্য আল্লাহর গোলামি কইরা জীবনটা সাজায়া দুনিয়া থেকে আসছি। দেখো মুকরাউ কিতাবিয়া, আনন্দে সবাইকে দেখাইতে থাকবে। আর যার আমলনামা ওই দিন বাম হাতে আসবে, আল্লাহ বলে ওই দিন হলো হাকিকত। তুমি সফল হবা না ব্যর্থ হবা ওই দিন বোঝা যাবে। ওই কিয়ামতকে ভয় করো, ওই দিন কেউ তোমার সঙ্গী হবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বান্ধব
যাদের সাথে টসের আড্ডায় রাতের পরে রাত কাটাইছ, আল্লাহ বলে কেউ হবে না তোর সঙ্গী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি ওয়াজুহু ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহর কুরআন বলে কাউকে খুঁজে পাবা না, বিভীষিকাময় একদিন আসবে। হাদিহিল হাক্কা, ওইটাই হলো কিয়ামত। ওই দিন কেউ তোর জন্য কাঁদবে না। তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানেও আল্লাহর নবী বলেন, আল্লাহর গুসা, আল্লাহর রাগ দেখা আমি নবী মুহাম্মদ সিজদায় পড়ে যাব। ফায়ুলহিমুনি মাহামিদ, আল্লাহ আমাকে প্রশংসার বাক্য ঢালবেন। আহমাদু বিহা, আমি ওই দিন মন খুইলা আল্লাহর প্রশংসা করতে থাকবো। লা তাহজুরুন্নি আল-আন, নবী মুহাম্মদ বলেন ওই দিনের প্রশংসা আমি নবী মুহাম্মদ আজকেও জানি না, আমাকে জানানো হয় নাই। আল্লাহ আমাকে ওই দিন ঢেলে দেবেন। প্রশংসা করতে করতে আল্লাহর কাহারিয়াত, আল্লাহর গুসা, আল্লাহর রাগ এক পর্যায়ে থেমে যাবে। এরপরে আল্লাহ বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, মাথা উঠাও ও নবী মুহাম্মদ মাকামে মাহমুদ থেকে। কুল তুসমা, বলো শুনবো। সাল তুতা, চাও দিব। শাফি তুশাফা, শাফাত করো। আজকে তোমার শাফাতকে কবুল করে তোমাকে সম্মান দিয়া উম্মতকে মাফ করে দাও। হাদিহিল হাক্কা, হাদিহিল হাক্কা, হাদিহিল হাক্কা। আল্লাহ বলেন এইটা বাস্তব জীবন, ওই আখিরাত। এর জন্য তোমার করণীয় কি? দুনিয়ার পিছনে দৌড়াবা, দুনিয়ার পিছনে হারাবা, আল্লাহকে ছাড়বা। আল্লাহ বলে তুই আমাকে কেন ছাড়বি, আমাকে কেন মানবি না? উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, তাকাও আকাশের দিকে, সুউচ্চতার দিকে। এই আকাশ আমাকে মানে। উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, তাকাও সূর্যের দিকে, তার আলোর দিকে। এত বড় সূর্য তোদেরকে আলো দেয়, আমি আল্লাহর হুকুম মাইনা, সেও আমাকে মানে। উনজুর ইলাল কমারি ওয়া দিয়াইহা, তাকাও চাঁদের দিকে, সেও 28 দিন উঠে আর আমাকে মানে। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, তাকাও সমুদ্রের দিকে, তরঙ্গমালার দিকে, এই সমুদ্র আমাকে মানে। সবাই যেহেতু আমাকে মানে, আল্লাহ বলে ও মানুষ তুই কেন আমাকে মানুষ না? আমার গোলামি করো না, আমার কাছে মাথা নত করো না। তোমার কি মনে হয় নিজেই তুমি চলো? না, তাহমিলুহুল মালাইকা, ফেরেশতারা তোমাকে চালায়। পাও তুমি এমনি উঠাও না, ফেরেশতা ধইরা তোর পাওকে উঠায়, আবার জমিনের উপরে রাখে। 2 ফেরেশতা নাকের কাছে বৈশা থাকে, তুমি নিঃশ্বাস এমনিতে ছাড়ো না। যখন ছাড়ো, ফেরেশতা ডাকে আর আল্লাহকে বলে, আল্লাহ আমসিকা ওয়াতরুক, আটকায় দিব না নিঃশ্বাস ছাড়তে দিব? আল্লাহ বলেন উতরক ওয়ালি আবদি আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। যা যা ফেরেশতা, নিঃশ্বাস ছাড়তে দে। ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি না। একটা সময় আসবে, এখন ছাড়তে দে বা টানতে দে। মওয়াজ যখন আসবে, আমি আল্লাহ যখন নির্দেশ দিব, নিঃশ্বাস টানবে তো আটকায় দিবি, ছাড়বে তো আটকায় দিবি, ছাড়বে তো টানতে পারবে না। ফেরেশতা তোমাকে নিয়ন্ত্রণ করতেছে, তুমি নিয়ন্ত্রিত হও না। নাজিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলেন আমরা দেখতেছি কি করতেছ। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতাদ, আল্লাহ বলে ফেরেশতাকে ট্যাপ রেকর্ডার দিয়া মুখের উপরে বসায় রাখছি। কি বলো? 24 ঘন্টা রেকর্ড করতেছে। আল্লাহ বলে এটা তো ফেরেশতারা করে। কিরামান কাতিবিন, কোন রেকর্ড বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে ওইটা যত না হতে পারে, অ্যানালগ পদ্ধতিতে কিরামান কাতিবিন, 2 জনকে বসায় রাখছি, আবার কাগজে লিখতেছে। ওরাও খেয়ানত করবে। আল্লাহ বলে ওই সুযোগ আমি রাখি নাই। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমি আল্লাহ আরশে আজিমে বৈশা তোর সিনার ভিতরে সিসি ক্যামেরা লাগায়া আমি দেখতেছি তুই কোন পথে চলতেছিস, কোথায় যাবা। আল্লাহ বলে ওই আখিরাতের জন্য প্রস্তুতি নাও। আখিরাত যারা সাজাইলো, আখিরাত যারা গুছাইলো, নবী মুহাম্মদের হাতে হাত দিয়া যারা আখিরাতটাকে গুছায় নিল, আল্লাহ বলে জিন্দেগি তাদের কত দামি বানায় দিলাম। শুনো, যারা আখিরাত গুছাইলো নাম হইল সাহাবী, যারা নবীকে এক বাক্যে
মাইনা নিল, নাম হলো সাহাবী। কেউ মানে নাই, মেনেছিল আবু বকর। আল্লাহর নবী ঘোষণা করলেন, আবু বকর তুইও জান্নাতি। মানলো না ওমর, মানছে, মানলো না কেউ। রসুল বলে, ওমর তুইও জান্নাতি। যারাই রসুলকে মানলো, হাতে হাত দিল, ঈমান আনলো, সবাইকে রসুল ঘোষণা করলেন জান্নাতি। কেমন মানছিল সাহাবীরা রসুলকে, দুই একটা শুনাই। রসুল যেদিন আরশে মিরাজের রাতে ঘুরতেছেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরিলকে, জিবরিল এত বড় মিরাজ হলো, লম্বা সফর, জমিন থেকে আকাশে চলে আসলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ হইল, কে মানবে আমি এই কথা যদি গিয়া জমিনে বলি? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ মানুক আর না মানুক, আবদুকা ইবনু কুহাফা, আপনার সাহাবী কুহাফার ছেলে আবু বকর এক বাক্যে আপনার মেরাজকে মাইনা নেবে। রাসূল আসলেন দুনিয়ায়, মক্কার চৌকাঠে বসলেন, বয়ান করলেন, রাতে মেরাজ হলো, আমি নবী মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, আরশে আজিম সফর করে জমিনে চলে আসছি। মক্কার কাফেরেরা হাসতেছিল, মুনাফিকরা তালি বাজাইতেছিল। আবু বকর আসলো, আল্লাহর নবী বললেন, আবু বকর আজকে মেরাজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে হইল? রসুল বললেন, আবু বকর শুনো, আজকে উম্মে হানির ঘরের ভিতরে আমি ঘুমানো ছিলাম, জিবরিল আইসা উম্মে হানির ঘর থেকে আমাকে জাগ্রত করলো। আবু বকর প্রশ্ন করে নাই জিবরিল কেমনে আসলো, এক বাক্যে বলল, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি সত্য বলছেন, আমি মাইনা নিলাম। রসুল বললেন, আবু বকর রে, উম্মে হানির ঘর থেকে উঠাইয়া বাইতুল্লাহর সেহেনে আমার সিনা চাক করা হলো। আবু বকর বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি সত্য বললেন। আল্লাহর রসুল বলেন, ঈমান ও হিকমত দিয়ে আমার সিনাকে ভরপুর করা হলো। আবু বকর বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। রসুল বলেন, আবু বকর ঈমান হিকমত দিয়া বুরাকে উঠায়া বাইতুল মুকদ্দাস আমাকে নেওয়া হলো। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ১.৫ লক্ষ নবীকে হাজির করা হলো। আবু বকর বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। রসুল বলে, আবু বকর নবীদের ইমাম বানানো হলো, আমার ইমামতিতে ১.৫ লক্ষ নবী সালাত আদায় করেছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি সত্য বলেছেন। রসুল বলেন, বুরাক আসলো, আমি বুরাকে উঠলাম, উরুজ হলো, প্রথম আকাশ আমি সফর করলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলে, আপনি সত্য বলেছেন। রসুল বলেন, দ্বিতীয় আকাশে পাও রাখলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় আকাশ সায়ের করলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। চতুর্থ আকাশ অবলোকন করলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। পঞ্চম আকাশ দর্শন করলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ষষ্ঠ আকাশ সফর করলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সপ্তম আকাশ অতিক্রম করলাম। আবু বকর বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ আপনি সত্য বলেছেন। রসুল বলে, আবু বকর লৌহ পাড়ি দিলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। কলম দেখলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। জান্নাত সায়ের করলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর তোর জান্নাত দেখাইলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। নবী হে আপনি সত্য বললেন। আল্লাহর নবী বলে, আবু বকর আরশের দিকে আগাইলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নির্দেশ আসলো, আইয়ুহাল মালাইকা ইরফাইল হিজাব, ফেরেশতারা ৭০,০০০ পর্দা উঠাইয়া দাও আরশের। পর্দা উঠে গেল। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নির্দেশ দিলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবী মুহাম্মদ সামনে বাড়েন, আরো আগে আসেন, আরো আগে আসেন। আমি সামনে বাড়লাম, আল্লাহর কাছাকাছি বসলাম, আল্লাহর পাশে গিয়া বসলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর এরপরে আমি উম্মতের পক্ষ থেকে আল্লাহকে সম্মান জানাইলাম, আত্তাহিয়াতু লিল্লাহ, ও আল্লাহ তোমার জন্য আমার উম্মতের পক্ষ থেকে সকল শ্রদ্ধা ও সম্মান। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আবু বকর এরপরে আল্লাহ আমাকে সালাম জানাইলো। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলে, আবু বকর রে, ওই সালাম আমি একা নেই নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলার সাথে সাথে আমি বলছি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আবু বকর আমার নেককার উম্মতকে আল্লাহর ওই সালামের সাথে আমি শামিল কইরা নিলাম। আবু বকর বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ আপনি সত্য বললেন। আল্লাহর নবী বলে, আবু বকর এত বড় মেরাজ হলো, এরপরে জিবরিল আমাকে সব ঘুরাইয়া আবার উম্মে হানির ঘরে রেখে গেছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বললেন। আল্লাহর নবী বলে, আবু বকর নির্দ্বিধায় তুমি আমার এত লম্বা মেরাজকে
সত্যায়ন করলা, মেনে নিলা, আমি তোমাকে কি উপাধি দিলাম? আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা। আমি নবী বললাম, আবু বকর তুমি আমার উম্মতের মাঝে সিদ্দিক উপাধিতে ভূষিত হইলা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা। আমি আবু বকরও সাক্ষ্য দিয়া দিলাম আপনি পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সত্য নবী হিসাবে আমাদের মাঝে আগমন করেছেন। এর নাম সাহাবী। যারা আখিরাত মেনেছিল, দুনিয়াকে ধোঁকা মনে করতেছিল, তারা বলতেছিল, শুনো দুনিয়া দুনিয়া দুনিয়া, ये धोखे की घर, ये धोखे की घर, ये धोखे की घर, ये मच्छर की पार, ये मकड़ी के जाले। ধোঁকা দিয়া দুনিয়া সাজানো ছিল, এটা সাহাবীরা বুঝেছিল। সাহাবীরা রাসূলের হাতে হাত দিল। আল্লাহর নবী যে জমানায় আসলো, ওই জমানাটা ছিল জাহালাতের যুগ। যে মানুষগুলার কাছে রাসূল আগমন করলেন সবাই ছিল জাহান্নামের কিনারায়। নবী মুহাম্মদ দুনিয়ায় আইসা মানুষগুলাকে হাতের উপরে নিয়া আদর্শ দিয়া যখন ঢাইকা দিলেন, আর ওই মানুষগুলা যখন আখিরাতমুখী হইয়া নবীকে বুকে জড়িয়ে নিল, আল্লাহর নবী যাওয়ার আগে নাম ধইরা ঘোষণা করলেন, সাহাবীরা জান্নাতি জান্নাতি জান্নাতি। সব শেষে সব নাম তো বলতে পারে নাই, আল্লাহর নবী এক বাক্যে ঘোষণা করলেন, লা তাদখুলিন নার মান রাআনি মিনকুম মুমিনা। ও সাহাবীরা, ঈমানের সাথে যারা আমি নবী মুহাম্মদকে দেখলা, আমি যাওয়ার আগে সাক্ষ্য দিয়া দিলাম তোমরা সবাই জানো। সাহাবীকে মানো, ঈমান তাদের মতো আনো, জিন্দেগি তাদের মতো সাজাও, আখিরাতকে তাদের মতো সামনে রাখো। দুনিয়া খাইলো কাটবে, না খাইলো কাটবে, কুড়ে ঘরে থাকলেও কাটবে, অট্টালিকায় থাকলেও কাটবে, গুলশানের সোসাইটিতে থাকলেও কাটবে, মিন্টু রোডেও যদি তুমি বসবাস করো, উন্নত সোসাইটিতে, ওইখানেও তোমার জীবন কাটবে। আর অজপাড়াগায় এই গ্রামেও যদি তুমি থাকো, এইখানেও তোমার জিন্দেগি কাটবে। কিন্তু হও সাহাবীদের মতো। কোন সাহাবী? দুই চারটে শুনাই। আরে পুরুষের ঈমান তো আবু বকরের দেখাইলাম, মহিলাদের ঈমান শুনাই। রাসূলের হাতে হাত দিল খাওলা বিনতে সালাবা, মহিলা নারী সাহাবী রাসূলের দরবারে আসলো। আয়েশা বলে, মুসিবত মুসিবত ইয়া রাসূলুল্লাহ, বড় মুসিবত নিয়ে আমি আপনার কাছে আসছি। আল্লাহর নবী বললেন, খাওলা রে, আইয়ু মুসিবা, কি মুসিবত? ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো আমাকে জেহারের তালাক দিয়ে দিছে, স্বামীর ঘরে আমি যাইতে পারতেছি না, স্বামী আমাকে জেহারের তালাক দিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট 4টা বাচ্চা, নিজে খাইতে পারি না। ইন আকালতু জাইআন, আমি খাইলে বাচ্চাদের খাওয়াইতে পারি না, বাচ্চাদের খাইলে আমি ক্ষুধার্ত থাকি। স্বামী যদি আজকে তালাক দিয়ে দেয়, স্বামীর ঘরে যদি যাইতে না পারি, আমার বাচ্চাগুলা ক্ষুধার তাড়নায় মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, স্বামীর ঘরে যদি আমি ফিরতে না পারি, ও আল্লাহর নবী আপনাকে শুনাই, স্বামী ছাড়া স্ত্রীরা সন্তান পালতে পারে না। আমার 4টা সন্তান স্বামী ছাড়া কেমনে লালন পালন করব? 2-4টা নষ্ট হয়ে যাবে। এমন একটা ফয়সালা দেন, স্বামী যেহেতু ভুলে বলে ফেলেছে, আমি যেন স্বামীর ঘরে ফিরে যেতে পারি, স্বামীর এই কথা যেন তালাক না হয়, ফিরে যাওয়ার ব্যবস্থা করেন। রাসূল বলে, খাওলা রে, কেমনে ব্যবস্থা করব? ফয়সালা তো আসমানের আগেই হয়ে গেছে, জেহার করলে তালাক হয়ে যায়। খাওলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফয়সালা যদি আপনার কাছে না আসে, আমি বারান্দায় চলে গেলাম। খাওলা মসজিদে নববী থেকে বের হইয়া বারান্দায় যায়া 2 হাত উঠায় আল্লাহকে বলল, ও আল্লাহ, আমি খাওলা বিনতে সালাবা, মহিলা সাহাবী, তোমার নবীর হাতে হাত দিয়া ঈমান আনলাম, ঈমানের উপরে উঠলাম। ও আল্লাহ তোমাকে শুনাই, ও আল্লাহ তোমাকে শুনাই, লিসবিয়ান সেগার, ছোট ছোট 4টা বাচ্চা, নিজেই খাইতে পারি না, ওদেরকে কোথার থেকে খাওয়াবো? ইন আকালু জাইআতন, ওদেরকে খাওয়াইলে আমি ক্ষুধার্ত থাকি, স্বামী ছাড়া সন্তান পালতে পারবো না, স্বামীর ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করো। এই দোয়া কইরা মহিলা সাহাবী হাত নামাইতে পারে নাই। সাহাবীরা বলে, আমরা রাসূলের সামনে মসজিদে নববীতে বসা, খাওলার হাত নামার আগে আল্লাহ খাওলা ওই মহিলা সাহাবীর পক্ষে 2.5 পৃষ্ঠার সূরা মুজাদালা নামে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। আরে এরা সাহাবী, এরা যদি, এই সাহাবীরা যদি আকাশ থেকে কোরআন নামায় আনতে পারে, নবীর আদর্শের উপরে ওঠার কারণে, নবীর কথা মাইনা আখিরাতকে সামনে রাখার কারণে, ওরে তুই তো এই নবী মুহাম্মাদের উম্মত, তুমি তো শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথার উপরে, তুমি কেন পারবা না? বলো। আরে রাসূলের জমানায় যেই ইলম আসলো, রাসূলের জমানায় যে কোরআন আসলো,
রসুলের জমানায় যে ওহী আসলো ওই ওহী তো এখনো আছে, ওই কোরআন এখনো আছে, ওই হাদিস এখনো আছে। রসুলের জমানায় সাহাবীরা যদি ওই কোরআন মাইনা পারস্যের মতো পরাশক্তিকে, রোমের মতো পরাশক্তিকে পদদলিত কইরা ইসলামের ঝান্ডাকে সেখানে উড্ডীন করতে পারে, আখেরি জমানা যখন আসবে, ইসলামের শুরু জমানায় পারল, আখেরি জমানায় যখন ইমাম মাহদি আল মুনতাজার আসবে, ঈসাও যখন আসবে, এই কোরআনের উপরে আমল কইরা ওই জমানার সবচেয়ে বড় পরাশক্তি দাজ্জালকে যদি পরাস্ত করতে পারে, তুমি কেন পারো না? এক কারণে পারো না, সাহাবীদের একটা জিনিস ছিল, ওইটা হলো ওহীর উপরে ইয়াকিন আর বিশ্বাস। হ্যাঁ, নবী যা বলেছে এইটাই হবে, নবী যা বলেছে এইটাই হবে। আবার ঈসা আসবে, সে ওই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে আসবে আর বলবে হ্যাঁ নবী মুহাম্মদ যা বলে গেছে ওইটাই হবে। আমরা চর্চা করি, ওহিয়ে মাতলু পড়ি, ওহিয়ে গাইরে মাতলু পড়ি, কোরআন আছে তোমার কাছে, হাদিস আছে তোমার কাছে, এরপরেও রোম পারস্য পরাজিত হলো, আখেরি জমানার ভিতরে দাজ্জাল পরাজিত হবে। এই জমানার পরাশক্তি তোমরা পরাজিত করতে পারো না কেন? ইলমের চর্চা হয়, তোমার কাছে আসমানি ইলম তোর সিনায় আছে, কিন্তু ইয়াকিনকে তুমি জমা করতে পারো নাই, বিশ্বাসকে তুমি বসাইতে পারো নাই। বিশ্বাস কি জিনিস? এক ওয়াকিয়া দিয়া শুনাই। যেদিন খন্দক খনন হইতেছিল, মদিনার চতুর্পাশে খন্দক খনন করা হইতেছে, ওই সময় রাসূলুল্লাহর কাছে সাহাবীরা আসলো, ইয়া রাসূলুল্লাহ আমরা খন্দক খনন করতেছি, পাথর বের হয়ে আসছে, পাথরকে আমরা টুকরা করতে পারতেছি না। রাসূলুল্লাহ নিজে গেলেন, ক্ষুধার্ত, আল্লাহর নবীর পেটের ভিতরে পাথর বাঁধা, ক্ষুধার তাড়নায় পেটটা পর্যন্ত পিঠের সাথে মিশে গেছে। রাসূল বললেন কুঠারটা আমার হাতে দাও। রাসূল নিজের হাতে কুঠার নিয়ে পাথরের উপরে আঘাত করলেন। প্রথম আঘাতের সাথে সাথে তাখরুজুন নিরান, আগুন বের হয়ে আসলো। আল্লাহর নবী ওই আগুনের দিকে তাকায়া সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, আমি দেখতেছি আল্লাহ তাআলা আমাদেরকে পারস্য বিজয় করে দিয়েছেন। আমার সাহাবীরা পারস্যে প্রবেশ করতেছে। সবাই বসে বসে রাসূলুল্লাহ বলার পরে সাহাবায়ে কেরাম খামোশ। এরপরে রাসূল দ্বিতীয়বার পাথরের উপরে আঘাত করলেন, তাখরুজুন নিরান, আগুন বের হয়ে আসলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এবারের বাশারত কি? রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমি দেখলাম আল্লাহ রোম বিজয় করে দিয়েছেন, আমার সাহাবীরা রোমে প্রবেশ করতেছ। দ্বিতীয়বার রাসূল পাথরের উপরে আঘাত করলেন, আবার আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আসলো। আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ দেখিয়েছেন এইমাত্র তোমরা মাদায়েনের, ইয়ামানের মাদায়েন শহর পর্যন্ত বিজয়ের ঝান্ডাকে উঁচা করতেছ, ইসলামের ঝান্ডা গাড়তেছ, মাদায়েন বিজয় হইতেছে। হা কি শোনাবো তোমাদেরকে। রাসূল যখন এই কথা শুনাইলেন, মদিনার মুনাফিকরা হাসতেছিল আর বলতেছিল, মুসলমান কত বোকা, নবী মুহাম্মদকে কিভাবে অগাধ বিশ্বাস করে। মক্কার গুটি কয়েক কাফের থেকে বাঁচার জন্য মদিনার চতুর্পাশে এরা খায়বা, এরা খন্দক খনন করতেছে, পরিখা খনন করতেছে, খাল খনন করতেছে যেন হামলা করতে না পারে। এত বোকা যারা মক্কার কাফেরদের থেকে বাঁচতে পারে না, এরা নাকি পরাশক্তি রোমকে পরাজিত করবে, এরা নাকি পারস্যকে পরাজিত করবে। মুনাফিকরা হাসতেছিল। সাহাবায়ে কেরামের ইয়াকিন আর বিশ্বাস কি ছিল? রাসূলের ওই সময় খন্দক খননে মুহাম্মদ বিন মাসলামা, মুহাম্মদ বিন জাকওয়ান নামে দুই সাহাবী ওইখানে বসা। এক সাহাবী দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি যে দেখলেন মাদায়েনের হীরা নগরী আমরা প্রবেশ করতেছি, যদি এটা সত্য হয় আমাদের কিছু শোনান। সাহাবীরা বললেন, ইয়া রাসূল, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, মাদায়েনের হীরা শহর আমি দেখতেছি, সাদা সাদা অট্টালিকা, রাজপ্রাসাদ থেকে খ্রিস্টান রাজারা পালায়া যাইতেছে। আল্লাহর নবী বলেন, এরপরে আমি দেখতেছি রাজপ্রাসাদ থেকে খ্রিস্টান রাজার রাজপুত্র গাধার উপরে চৈরা পালায়া যাইতেছে। রাসূল বলেন, এরপরে আমি দেখতেছি রাজকন্যা রাজার মেয়ে সাদা খচ্চরের উপরে চৈরা রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাইতেছে। এক সাহাবী রাসূলের কথার উপরে এত অগাধ বিশ্বাস, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওই রাজকন্যা আপনি আমাকে দিয়ে দেন। রাসূল বললেন, যাও তোমাকে দিয়ে দিলাম। তাদের ইয়াকিন আর বিশ্বাস কত ছিল। হ্যাঁ, নবী দুনিয়া থেকে চইলা গেলেন, আবু বকর চইলা গেল, বিজয় হয় নাই। ওমরের জমানায় মাদায়েনে সৈন্য পাঠাইলেন। যেদিন কারা হীরা শহরে প্রবেশ করতেছিলেন, ওমরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম মাদায়েনে যখন প্রবেশ করতেছিল, হীরা শহর বিজয় হলো। সাহাবায়ে কেরাম রাসূলের খন্দকের সেই কথাগুলা শুনতেছিলেন, কর্ণগুহরে ভাসতেছিল। তারা ক্লান্ত হইয়া হীরা শহরের সাদা রাজপ্রাসাদগুলোকে দেখতেছিল।
তাকায়া ছিল। এরপরে দেখলেন সাদা একটি উটের পিঠে চড়ে রাজপুত্র বের হয়ে যাইতেছে। কিছু সময় পরে সাদা একটা খচ্চরে চইরা রাজকন্যা পালাইতেছিল। ওই যে সাহাবী খন্দকের সময় উপস্থিত ছিল, দৌড়ে গিয়া রাজকন্যাকে ধইরা বলতেছে, তুমি আমার, বহুদিন আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে দিয়ে গেছেন, এই গনিমত ভাগ হবে না? ওই জামাতের জিম্মাদার আমির সে বলতেছিল তুমি নিতে পারো না, গনিমতের মালকে তুমি আত্মসাৎ করতে পারো না, এগুলো ভাগ হবে। সে বলে এটা তোমাকে দিতে হবে না, খন্দকের দিন নবী মুহাম্মদ আমাকে দিয়ে গেছেন, তুমি আবার কে? আমিরকে এইটা শুনাইতেছিল। আমির বলতেছিল, আরে তুমি যেইটা নেবা রাসূল যে বলেছিল কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ, মুহাম্মদ ইবনে মাসলামা, মুহাম্মদ ইবনে যাকওয়ানকে ডাকেন। দুই সাহাবীও মাদাইন বিজয়ের দিন উপস্থিত ছিল। দাঁড়ায়া বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমরা ছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিন এই সাদা খচ্চরের রাজকন্যাকে তাকেই হেবা কইরা দিয়ে গেছেন। সাহাবা একরাম জানতেন নবী বলেছে এটা সত্য হবে, অগাধ বিশ্বাস ছিল, বলেছিল আমাকে দিয়ে যান। তারা পেয়েছিল এই ইয়াকিন আর বিশ্বাসের কারণে আকাশ থেকে কোরআন নামায় আনতে পারত। ওই সাহাবী এত গরিব ছিল, এত অশিক্ষিত ছিল, শিক্ষার আলো ছিল না। ওই রাজকন্যা মেয়ের ভাই রাজপুত্র আইসা সাহাবীকে বলতেছে, সাহাবীরে আমার বোনকে দিয়া দাও, তোমরা তো মাদাইন বিজয় করেছো, আমরা পালায়া চইলা যাব, এর বিনিময়ে তুমি কি চাও? বলে তুমি কি দেবা? ওকে, তুমি চাও যা চাও, আমার বোনকে ওইটা দিয়াই তোমার থেকে আমি আজাদ করে নিয়ে যাব। সাহাবী ভাষা জানতো না, লম্বা গণনাও করতে জানতো না। সাহাবী বললেন আমাকে আশারা মিয়া 10 দিরহাম দাও। সব সাহাবীর আশ্চর্য হয়ে বলল, সাহাবীরে অর্থ ছিল লাখো স্বর্ণ মুদ্রা তুমি দাবি করলো, ওইটা দিত 10 মুদ্রা। 10 মুদ্রা মানে কি 1000 রুপি, এইটাই চাইলে তুমি? বলে হাই রে, আমি তো 10 উপরে আর গণনাই জানি, এর চেয়ে বেশি চাবো কেমনে? এত কম শিক্ষা অর্জন কইরা নবীর ইলমের উপরে যদি ইয়াকিন আর বিশ্বাস এমন ভাবে বানাইছিল, আকাশ পর্যন্ত তাদের কথা শুনতে বাধ্য ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়াকে পাঠাইলেন। ইরানের একটা শহর বন্দর আব্বাস, ইরান থেকে মদিনা থেকে 3000 কিলোমিটার দূর ইরানের এক শহর বন্দর আব্বাসে পাঠাইলেন সারিয়াকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে বৈশা ঘোষণা করলেন, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড় সামলাও। 1 মাস পরে যখন ওই সারিয়া বন্দর আব্বাস ইরানের নগরী বিজয় কইরা মদিনায় ফিরে আসলেন, বিজয়ের ভেসে মুনাফিকরা বলতেছিল, সারিয়া শুনছিলা কিছু? কিসের কথা বলো? ওই 1 মাস আগে আমিরুল মুমিনিন ওমরের কথা শুনেছিল? বলে শুধু শুনি নাই, কসম খোদার আমরা তো পাহাড়ের দিকে লক্ষ্যই করি নাই, দুশমনরা পাহাড়ের দিকে ঘাঁটি বানাইতেছিল। আমি ওই দিন বন্দর আব্বাস ইরান থেকে শুনেছিলাম আমিরুল মুমিনিন ওমর রসুলের মেম্বারে দাঁড়ায়া আমাকে বলতেছে, ইয়া সারিয়াল জাবাল, শুধু শুনি নাই, বন্দর আব্বাস থেকে আমি সরাসরি দেখতেছিলাম আমিরুল মুমিনিনকে। এরপরে আমরা পাহাড় সামলানোর কারণে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছিল। বলো সাহাবা ইকরাম যদি ওই জমানায় মোবাইল ছাড়া, সিম ছাড়া, কোম্পানি ছাড়া, নেটওয়ার্ক ছাড়া ভিডিও কলিংয়ে কথা শুনাইতে পারে আর বলতে পারে, খাওলার মতো মহিলা যদি আকাশ থেকে কোরআন নামায়া নিয়ে আসতে পারে, আর ওই সাহাবী রসুলের উপরে এত অগাধ বিশ্বাস স্থাপন কইরা আল্লাহর নবীর ওয়াদাকে রক্ষা করতে পারে, এরা বলতেছিল আমরা জমিন বিজয় করেছি, আকাশ থেকে কোরআন নামিয়েছি, মানুষকে কথা শুনিয়েছি, পাহাড় পর্বত আমার কথা শুনতে বাধ্য ছিল। এরপরে ইন্নামা হেমামুনা আল আখিরা ওয়ালাইসাত হেমামুনা দুনিয়া। শুনো দুনিয়ার মানুষ, আমাদের এরপরে উদ্দেশ্য ছিল আখিরাত, যেন আমাদের আখিরাত নষ্ট না হয়। দুনিয়া আমাদের উদ্দেশ্য ছিল না। দুনিয়ায় এক রাষ্ট্রের গভর্নর ছিল, এরপরেও আখিরাত সাজাইতে ছিল। এরা ছিল সাহাবী। তুমি আসো ওই সাহাবীদের মতো হও, সাহাবীওয়ালা জিন্দেগি হও, নবীর ইলমের উপরে ইয়াকিন অর্জন করো, বিশ্বাস অর্জন করো। তাকাও আফগানের দিকে, 20 বছর লড়াই করলো, পরাস্ত হয় নাই। আল্লাহর ওয়াদার উপরে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন আর বিশ্বাস রাখা এই জমানার পরাশক্তি আমেরিকাকে যদি ইয়াকিন আর বিশ্বাস দেয়া পরাস্ত করতে পারে, তোমরা গণতন্ত্র দিয়া, কুফরি মতবাদ দিয়া, সমাজতন্ত্র দিয়া কখনো খেলাফত কায়েম করতে পারবা না। আল্লাহর সাহায্য আসবে না, আল্লাহর বিজয়
আসবে না, কখন আসবে? ওই সময় আসবে। কোরআনের উপরে ইয়াকিন অর্জন করো, যা করার তা করো, যা করার জিহাদের জন্য এর জন্য প্রস্তুতি নাও, দেখবা আল্লাহর সাহায্য আসবে। যেইখানে থাকবা ওইখান থেকে বিজয়ের ঝান্ডা উড়বে, আল্লাহর নুসরত আসবে, আল্লাহর ফাতহ আসবে। সাহাবায়ে কেরামের উপরে আল্লাহর রহমত যেমনে বর্ষিত হয়েছিল, এই উম্মার উপরে ওইভাবে বর্ষিত হবে যদি ইয়াকিনকে অর্জন করতে পারে, কোরআনের কথার উপরে বিশ্বাস অর্জন করতে পারে। আল্লাহ খাওয়ায় এ কথাকে মানো, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে এই কথাকে মানো, আখিরাত আসে সত্য এই কথাকে মানো। গাফেল হয়ে যায় না, হারায় যায় না দুনিয়ার দিকে। সাহাবীরা হারায় নাই, রসুলের জন্য তাদের প্রতিযোগিতা ছিল। জান লাগছে তো জান লাগাইছে, সাহাবীরা মাল লাগছে তো মাল লাগাইছে। উম্মে আমারা আইরে আখিরাতের জন্য তাদের প্রতিযোগিতা ছিল। দুই সাহাবী রসুলের কাছে আসছে, আল্লাহর নবী বলেন কে যাবা উহুদের ময়দানে? চলো। এক ভাই আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমি চইলা যাই। বয়স কত? 14 বছর। রাসূলুল্লাহ বললেন যাও, যুদ্ধের জন্য 14 বছরই যথেষ্ট, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। ছোট ভাই আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স 13 বছর, আমাকে অনুমতি দিন। আল্লাহর নবী বলে তুমি ছোট হয়ে যাও, তুমি যাইতে পারবে না, আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য একটা সীমা রেখা আছে। ওই সাহাবী বলতেছে 13 বছরের বালক, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জন্য জীবন দেব, আবার কিসের সীমা রেখা? আপনার জিহাদে চলার জন্য প্রয়োজন শক্তির, আমার শক্তি আছে, আমাকে অনুমতি দেন। রাসূল বলে তোমার যে শক্তি আছে কেমনে বুঝবো? কয় ভাইয়ের সাথে মল্লযুদ্ধ লাগায় দেখেন। আল্লাহর নবী বলে যা, দুই ভাই মল্লযুদ্ধ লাগ, দেখি কে পারে। ভাইয়ের কানে কানে গিয়া বলতেছে ভাই রে তোর তো জান্নাত হয়ে গেছে, আমার যদি হয় তোর সমস্যা কি? আমি ধরলেই তুই পইরা যাবি, যেন রসুল দেখে তুই দুর্বল, আমি শক্তিশালী, অনুমতি দিয়ে দেয়। এইটা ছিল আখিরাতের জন্য প্রতিযোগিতা। দুই ভাইকে মল্লযুদ্ধ লাগানো হয়েছে, ছোট ভাই বড়টাকে ধরে আর নিচে পইরা যায়, ধরে আর নিচে পইরা যায়। রসুল বলে যা, জান্নাতের নেশা তোদেরকে পাগল কইরা দিছে। এইটা ছিল সাহাবী উম্মে আমারা। উহুদের ময়দান, রসুলের উপরে হামলা হইতেছে, আক্রমণ আসতেছে। উম্মে আমারা মহিলা আসছে, দুই ছেলে হাবিব বিন যায়েদ, আব্দুল্লাহ বিন যায়েদ, ছোট্ট ছোট্ট দুইটা ছেলেকে নিয়ে এসে বলে ও হাবিব ও আব্দুল্লাহ, নবীর পাশে কোনো সাহাবা ইকরাম নাই, আবু তালহা একা নবীকে আশ্রয় দিতেছে। হাবিব বিন যায়েদ, আব্দুল্লাহ বিন যায়েদ, ওই যে দেখো কাফের আব্দুল্লাহ বিন কমা তলোয়ার নিয়ে আসতেছে নবীকে আঘাত করার জন্য। যদি আঘাত করে আর নবী যদি শহীদ হয়ে যায়, আমি কিন্তু দুধের হক মাফ করব না। আজকে আমার বাবা উম্মে আমারা মহিলা বলতেছেন আমার বাবা আজকে উহুদের ময়দানে শহীদ হয়েছে, আমি বিচলিত হই নাই। আমার স্বামী শহীদ হয়েছে, আমি একজন শহীদের স্ত্রী হিসাবে উপাধি পেয়েছি সন্তান। তোমরাও যদি আজকে শহীদ হও, আমি সন্তানের মা হব। যাও নবীকে বাঁচানোর জন্য সামনে অগ্রসর হও। দুধের কসম দিয়া সামনে পাঠিয়ে দিছে। নারীকে জান্নাতের নেশা, আখিরাতের নেশা পাগল কইরা দিছিল। হাবিব বিন যায়েদ, আব্দুল্লাহ বিন যায়েদ, দুই সাহাবী নবীকে বাঁচানোর জন্য দৌড়ে গেছে। কাফের আব্দুল্লাহ বিন কমে আঘাত করছে, দুই ভাইকে শহীদ করে দিছে। উম্মে আমারা নবীকে বাঁচানোর জন্য নিজের জান বাজি রেখা উহুদের ময়দানে দৌড় লাগাইছে। কাফের আসছে, উম্মে আমারার উপরে আঘাত করছে, জান বাজি লেগা শহীদ হয়ে গেছে। হায়, সাহাবীরা যদি জীবন দিয়া ইসলামকে এইভাবে হেফাজত করতে পারে, জান বাজি রেখা ইসলামকে এইভাবে বিজয় করতে পারে, নবীর জন্য যদি জান আর মালের বাজি লাগাইতে পারে, ও মুসলমান তুমি কোন জিনিসের পাহারাদারি করতেছো? কোন জিনিসকে তুমি কুক্ষিগত করতেছো? মাল হাতছাড়া হয়ে যাবে। তোর জান যদি আল্লাহর রাস্তায় না দাও, কসম খোদার, হার্ট অ্যাটাক কইরা, কসম খোদা, কিডনি পয়সা, লিভার নষ্ট হইয়া, হেপাটাইটিস বি হইয়া, স্ট্রোক হইয়া, একটা না একটা হইয়া দুনিয়া থেকে চইলা যাবা। আমরা তো বলি এই কথা, তুমি এই হার্ট অ্যাটাক কইরা হাবি যাবি মৃত্যুর চেয়ে আল্লাহর রাস্তায় গিয়া জীবন দিয়া শাহাদাতের মৃত্যু হাজার গুণে শ্রেয়। ওমর এমনিতে বলে নাই আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এটা ছিল সাহাবায়ে কেরামের তামান্না। আল্লাহ তোর দ্বীনের জন্য যদি জানের বাজি লাগাইতে হয়, বাজি লাগাইতে প্রস্তুত আছি। ও মুসলমান বলো, যদি আল্লাহর দ্বীনের জন্য জানের বাজি লাগানোর ডাক আসে, সাহাবায়ে কেরামের মতো জানের বাজি লাগায়া জীবন দিয়া শহীদ হইয়া আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য রাজি আছো কিনা বলো? আল্লাহকে দেখাও।
সম্মানিত হাজিরিন, এজন্য কাজ আমাদের এইটা, দুনিয়া ধোকা আখিরাত হাকিকত। করব কি? করার কাজ একটা। সাহাবীরা যেমনে ইমান বানাইলো ওইভাবে ইমান বানাও, জান মালের যেমনে বাজি লাগাইলো ওইভাবে জান মালের বাজি লাগাও। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।